শোধরাবে না ইউনুসপন্থীরা, আর তাই তো ফের আবার ভারতকে আক্রমণ ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর। সন্ত্রাসের আতুরঘর ভারত, এমনটাই বলছে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। মুক্তিযুদ্ধে ভারতের অবদান জানে না এই ইউনুসপন্থী ছাত্ররা? ভারতের জন্যই তো আজ খোলা হওয়ায় নিঃশ্বাস নিচ্ছে বাংলাদেশিরা। ভারতে জঙ্গি কে পাঠায় জানে তা গোটা বিশ্ব, অথচ ইউনুসপন্থীদের মুখে ন মারিতং জগৎ, বারবার মুখে হাজার কথা, মুখেই মারিতং জগৎ, কারণ তারা শোধরাবে না, এটা কিন্তু বারবারই স্পষ্ট। একে হিন্দুদের ওপর সেখানে লাগাতার যেভাবে অত্যাচার চলছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, মন্দির লুটপাট করা হচ্ছে, ভেঙে একেবারে চুরমার করে দেওয়া হচ্ছে, এবং সেখানে বর্তমান যা পরিস্থিতি, যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটক করে রাখা হয়েছে একেবারে বেআইনিভাবে, তারপরে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত শোধরাচ্ছে না এই বাংলাদেশ। এবং তার জন্যই আবারও ভারতকে আক্রমণ ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। সে বলছে সন্ত্রাসের নাকি আতুর ঘর এই ভারত। বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসাবে দেখি, এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এবার বাংলাদেশিদের জন্য বন্ধ শিলিগুড়ির হোটেল। যে খবর জানাচ্ছি আপনাদেরকে, শিলিগুড়িতে আর কোনো হোটেলে থাকতে পারবেন না বাংলাদেশিরা, এমনই সিদ্ধান্ত শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের। বাংলাদেশ ভারত বিদ্বেষী মন্তব্য, ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং তারই প্রতিবাদে এবার এই সিদ্ধান্ত। অ্যাসোসিয়েশনের সকল সদস্যের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ইতিমধ্যে এই সংক্রান্ত প্রেস রিলিজ শিলিগুড়ি থানা সহ একাধিক থানাতেও পৌঁছে দেওয়া হয়েছে, এবং সেখানে একটা ব্যাপার একেবারে পরিষ্কার, বাংলাদেশিদের জন্য এবার বন্ধ শিলিগুড়ির হোটেল। শিলিগুড়িতে আর কোনো হোটেলেই থাকতে পারবেন না বাংলাদেশিরা। 7 তারিখে আমরা নিজেরা একটা আলোচনা সবাই বসি, সেটাতে এক্সিকিউটিভ কমিটি একটা ডিসিশন নেয়। সেখানে এক্সিকিউটিভ কমিটিতে একটা ভোটাভুটি হয়। সেই ভোটাভুটির পর আমরা ডিসিশন নিই যে আমরা এটা জেনারেল বডিতে আমরা ফেলবো, এবং কালকে সেটা বিকেল 7টা অবধি টাইম দেওয়া ছিল প্রত্যেকটা হোটেলকে, যে তারা যাতে তাদের ভোটটা ওখানে দেয়, তারা বাংলাদেশি ট্যুরিস্ট রাখার পক্ষে না বিপক্ষে। সিংহভাগ মানে 90% ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না, এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি। তো আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না, এটাই ডিসিশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।